বাজেট পাশে ব্যর্থ সিনেট। ৬ বছর পর ফের শাটডাউনের মুখ দেখল যুক্তরাষ্ট্র। বাজেট নিয়ে অচলাবস্থার জেরে অনির্দিষ্টকালের জন্য অচল হয়ে পড়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মূলত সিনেটে ব্যয় বাজেট বিল পাশে ব্যর্থ হওয়ায় ৬ বছরের বেশি সময় পরে এমন পরিস্থিতির মুখে পড়েছে শক্তিধর এই দেশটি। বিবিসির এক প্রতিবেদন বলছে ২০১৮-১৯ সালের পর এই প্রথম সিনেটে ব্যয় বাজেট বিল পাশ না হওয়ায় ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় মধ্যরাত থেকে যুক্তরাষ্ট্রে শুরু হয় এই শাটডাউন। রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে শেষ মুহূর্তের অর্থায়ন প্রস্তাব গৃহীত না হওয়ায় দেশজুড়ে তৈরি হলো এমন অচলাবস্থা। এর ফলে সরকারি কর্মচারীকে বেতন ছাড়া ছুটিতে পাঠানো হবে এবং জরুরি নয় এমন বহু সরকারি কর্মসূচি ও সেবা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে, যদিও জরুরি পরিষেবাগুলো চালুই থাকবে। ডেমোক্রেটরা শাটডাউন চায় না। আমরা দ্বিপাক্ষিক সমঝোতায় পৌঁছানোর জন্য রিপাবলিকানদের সাথে কাজ করতে প্রস্তুত আছি। সিদ্ধান্ত এখন তাদের হাতে। প্রসঙ্গত, কোনো কারণে যদি কংগ্রেস ব্যয় বিল পাশ করতে ব্যর্থ হয় বা প্রেসিডেন্ট সেই বিলে স্বাক্ষর করতে অস্বীকার করেন, তখনই ঘটে এমন শাটডাউন। এ অবস্থায় বেশিরভাগ ফেডারেল সংস্থা খরচ চালাতে অক্ষম হয় এবং অপ্রয়োজনীয় অনেক কার্যক্রম থেমে যায়। তবে জরুরি নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা কিংবা আকাশপথ নিয়ন্ত্রণের মতো জরুরি কার্যক্রমগুলো অবশ্য চালু থাকে। এমন অচলাবস্থার পেছনের মূল কারণ সাধারণত দলীয় দ্বন্দ্ব। এর আগে ২০১৮-১৯ সালে ইতিহাসের দীর্ঘতম ৩৫ দিনের শাটডাউনের মুখে পড়েছিল যুক্তরাষ্ট্র। সে সময় প্রেসিডেন্ট ট্রাম্প সীমান্ত প্রাচীর নির্মাণের জন্য অর্থ বরাদ্দে জোর দিচ্ছিলেন, আর তার প্রভাব পড়েছিল লাখো সরকারি কর্মীর ওপর। সেসব কর্মীরা অনেকে বেতন ছাড়াই সে সময় কাজ চালিয়ে গিয়েছিলেন, আবার অনেকে সাময়িক ছুটিতেও চলে গিয়েছিলেন। ক্ষতিগ্রস্ত হয়েছিল সরকারি সেবার সঙ্গে জড়িত ঠিকাদার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো। এছাড়া পাসপোর্ট, ঋণ, অনুদান কিংবা জাতীয় উদ্যান বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনায় ভোগান্তিতে পড়তে হয়েছিল সাধারণ মানুষকেও।